তো দেখো রেডি হয়ে নিলাম, পড়াতে যাব। আর এদিকে মা গরম গরম পরোটা আর আলু ভাজা ছেলের জন্য সকালে করেছিলাম, তো মা এখন পরোটাটা করে নিল। তো চলো খেয়ে দিয়ে পড়িয়ে আসি। রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা আমি শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের বন্ধুরা একটা কথা বলি, আমি যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আমি কিন্তু একদমই ভিউজ পাচ্ছি না। তোমাদের যাদের যাদের এইসব বিষয়ে অভিজ্ঞতা আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা শুরু করি। তো সকাল সকাল সব কাজ বাজ সেরে স্নান করে মা টিফিন দিল, পরোটা আর আলু ভাজা খেয়ে নিচ্ছি। তারপরে সবজি কাটবো, আজ খুব খিদে পেয়ে গেছিলো, তাই সবজি কাটার আগেই মাকে বললাম মা খেতে দাও, খেয়ে দিয়ে নিয়ে তারপর সবজিটা কেটে পড়াতে যাব। তাই আগে খেতে বসে গেছি, খেয়ে দিয়ে তারপর সবজি কাটবো, তারপর যাব পড়াতে। আর সবজিতে আজ কাটাকুটি বলতে অনেক কিছুই আছে, যেমন মানকচু আলু দিয়ে তরকারি হবে সেটা কাটবো। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট 5 মিশালি সবজি আর ফুলকপির ডাঁটা, যেটা বিরিয়ানি হয়েছিল সেই ফুলকপির ডাঁটাটা রেখে দিয়েছিলাম, সেই ডাঁটাটা দিয়ে 5 মিশালি সবজি দিয়ে চচ্চড়ি হবে। তার মানে বুঝতেই পারছো কতগুলো সবজি কাটতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে সবজি টবজি কেটে পরিয়ে একেবারে তারপর আসবো তোমাদের সামনে। তো ততক্ষণ তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করবে না, পুরোটা দেখবে। তো চলো আমি পড়িয়ে আবার আসছি। এটা ঠিক সন্ধেবেলা, তোমাদের দাদা দেখো দুধ মুড়ি খাচ্ছিল, তাই আমি নিচে নেমে দেখতেই ওর কাছ থেকে দুগাল খেয়ে নিলাম। আর এদিকে তখন আমার বাচ্চারা, মানে আমার স্টুডেন্টরা, যাদেরকে আমি আমার বাচ্চাই মনে করি, তাই আমার আমার বাচ্চাই বলে থাকি, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা বুঝতে পারবে, ওরা পড়াশুনো করছে। আর এদিকে মা এসেছে নীলুসোনাকে সন্ধ্যা দিতে। তো দেখো আমার নীলুসোনাকে আজকে আমার সঞ্চয়ী যে স্টুডেন্ট আছে, ও মানে ওর মা লাড্ডু পাঠিয়েছে দেওয়ার জন্য। তো আমার নীলুসোনাকে লাড্ডু দিয়ে দিলাম। আর এই দেখো নতুন খাট আমার নীলুসোনার বাবা বানিয়েছে। আর যত সাজ সরঞ্জাম দেখছো এগুলো সব জিয়ামণি বানিয়েছে। তো কেমন হয়েছে খাটটা এবং সব সাজ সরঞ্জাম আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দেখো এইখানে মায়াপুরের লাইভ শো দেখায় সন্ধ্যা আরতি, খুব ভালো লাগে, আমাদের ঘরে প্রতিদিন এটা চলে, তাই আজ তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো এখন সন্ধ্যার মানে রাত 8টা বাজে, পড়ানো সব কমপ্লিট হয়ে গেছে। জিজ্ঞেস করে নিলাম যে কী রান্না বান্না হবে। তোমাদের দাদা বলল ভাত আর আলু মাখা খাবে, আর এদিকে মা আর বাবা রুটি খাবে। তাই আগে রুটিটা করে নিচ্ছি, আর তারপরে ভাত হবে আলু সিদ্ধ দিয়ে। আর ওপাশে ওটা মায়ের আর বাবার দুধ চা হচ্ছে। তো চলো রুটিটা করে নিয়ে তারপর আবার আসছি তোমার সাথে কথা বলতে। তো দেখো তোমাদের দাদা আলু মেখেছে, কি টেস্টি করে। কার কার গালে জল এসে গেল আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখতেই পাচ্ছ ভীষণ টেস্টি করে আলু মাখাটা তোমার দাদা মেখেছে। আর আমরা দুজন মিলে আলু মাখা দিয়ে দুজন একই থালায় ভাত খেয়ে নিচ্ছি। তোমরা কারা কারা স্বামী স্ত্রীতে একসাথে এক থালাতে বসে ভাত খাও আমাকে জানিও তো প্লিজ। আর আমার তো ভীষণ ভালো লাগে দুজন মিলে এক থালায় বসে খেতে। তোমাদের কার কার ভালো লাগে বন্ধুরা আমাকে জানাবে কিন্তু, আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো ছেলের কিন্তু খাওয়া হয়ে গেছিলো, ও তাও মা আর বাবা একসাথে খাচ্ছে দেখলেই বাচ্চারও ইচ্ছে করে, তো ও চলে এসেছিলো একগাল খেতে। এইখান থেকে কিন্তু বাচ্চারা ভালোবাসা শেখে। আর এই যে আমার ভালোবাসার শুরু,
আর ভালোবাসার শেষ আমার নীলু সোনা, মানে আমার বৃন্দাবন বিহারী নতুন খাটে খুব আরামে ঘুমাচ্ছে। খুব খুশি হয়েছে ও, এত সুন্দর বড় একটা খাট পেয়ে। ছোট্ট খাট ছিল তো, ভালো করে শুতে পারতো না, ঘুমাতে পারতো না। আর এই যে বালিশ, পাশ বালিশ, তোশক, এই যে কাভার টাভার, পর্দা সব জিয়ামণি করে দিয়েছে। তো জিয়ামণিকে আমার গোপাল সোনা অনেক আশীর্বাদ করবে, কারণ ও অনেক আরাম পেয়েছে এখানে শুতে। তো চলো, আমার নীলু সোনাকে দিয়েই আজকের ভিডিওটা আমি শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর অবশ্যই তোমরা রাধে রাধে নাম জপ করতে ভুলবে না। তো এখন আমার সাথে ভালোবেসে একবার বলো রাধে রাধে, হরে কৃষ্ণ।